বনি ইসরাইলের একজন নবী ছিলেন। কোনো ঐতিহাসিকগণ উল্লেখ করে থাকেন যে তিনি সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের সন্তান ছিলেন, যেমনটি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে উল্লেখ হয়েছে। তাছাড়াও কোনো ঐতিহাসিক বলেছেন যে তিনি নবী ছিলেন না, বরং তিনি নেককার লোক ছিলেন, একজন সৎ লোক ছিলেন। কিন্তু এই কথাটি গ্রহণযোগ্য কোনো মত নয়। ইবনু কাসির আলাইহি রহমা তিনি তারজি দিয়েছেন বা তিনি উল্লেখ করেছেন যে সাইয়্যিদুনা যুলকিফল আলাইহিস সালাম উনি মূলত নবীই ছিলেন, কারণ সূরাতুল আম্বিয়াতে নবীদের সাথে করে আল্লাহ তাআলা যুলকিফল আলাইহিস সালামের নামটি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সাইয়্যিদুনা যুলকিফল আলাইহিস সালামকে সিরিয়ার দামেস্ক এলাকাতে নবী করে প্রেরণ করেছেন। কালামুল্লাহ মাজিদে অর্থাৎ পবিত্র কুরআনুল কারীমে যে সমস্ত নবীর আলোচনা খুবই সংক্ষিপ্তভাবে উল্লেখ হয়েছে, তোর মধ্য থেকে যুলকিফল আলাইহিস সালাম অন্যতম। কালামুল্লাহ মাজিদে উনি কোথায় এসেছেন, কোন জাতিগোষ্ঠীর কাছে নবী হয়ে এসেছেন এবং ওনার সাথে ওনার উম্মতদের কি ঘটেছে, ওনাকে আল্লাহ কোনো কিতাব দিয়েছেন কিনা, কোনো মুআজিজা দিয়েছেন কিনা, এই ব্যাপারে কিছুই তিনি উল্লেখ করেননি। কেবলমাত্র আল্লাহ তাআলা দুটি সূরার দুটি আয়াতে যুলকিফল আলাইহিস সালামের নামটি কেবলমাত্র দুইবার উল্লেখ করেছেন। যেমন সূরাতুল আম্বিয়ার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যালকিফল কুল্লুম মিনাস সাবিরিন, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম, ইদরিস আলাইহিস সালাম আর যুলকিফল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলছেন তারা প্রত্যেকেই ছিলেন সাবিরিন, অর্থাৎ ধৈর্যশীল। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, আমি তাদের সবাইকে আমার রহমতের বলয়ে, আমার দয়ার বলয়ে আমি তাদেরকে বেষ্টিত করেছি। ইন্নাহুম মিনাস সালিহিন, আর তারা ছিলেন নেককার, সৎকর্ম পরায়ণশীল। তাহলে এই একটি আয়াত আমরা পেলাম। আবার সূরা সদের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যুলকিফল আলাইহিস সালামের নামটি আরও একবার উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুর ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়া যালকিফল ওয়া কুল্লুম মিনাল আখিয়ার, অর্থাৎ হে নবী আপনি আপনার কিতাবে ইসমাঈলের কথা, ইয়াসা একজন নবী ছিলেন তার কথা, এবং যুলকিফল তাদের কথা আপনি উল্লেখ করুন। ওয়া কুল্লুম মিনাল আখিয়ার, তারা প্রত্যেকে ছিলেন শ্রেষ্ঠ মানবদের অন্তর্ভুক্ত। এই দুটি আয়াত ছাড়া কালামুল্লাহ মাজিদের আর কোনো সূরাতে কোনো আয়াতে আল্লাহ তাআলা যুলকিফল আলাইহিস সালামের ব্যাপারে আর কিছুই তিনি উল্লেখ করেননি। তবে ইবনু জারীর আত-তাবারী মুজাহিদের সূত্রে তিনি বর্ণনা করেন যে যুলকিফল আলাইহিস সালামের আগের যে নবী আল ইয়াসা, উনি যখন বার্ধক্যে উপনীত হলেন তখন তিনি তার পরবর্তীতে একজনকে স্থলাভিষিক্ত করতে চাইলেন। এই উদ্দেশ্যে তিনি তার সব সাথীদেরকে একত্রিত করে তিনি জিজ্ঞেস করলেন যে আমি তোমাদের মধ্যে 3টি গুণ বিশিষ্ট একজন লোককে চাইব, অর্থাৎ 3টি গুণ আমি উল্লেখ করব, যার মধ্যে 3টি গুণই থাকবে তাকে আমি আমার পরে আমার স্থলাভিষিক্ত হিসেবে নির্ধারণ করব। তিনি বললেন যে তোমাদের মধ্যে কে আছো যে প্রতিনিয়ত সিয়াম পালন করো, সবসময় সিয়াম পালন করো। 2 নম্বর তিনি শর্ত দিলেন যে তোমাদের মধ্যে এমন কে আছে যে সবসময় প্রতি রাতে তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করো, এবং তোমাদের মধ্যে কে আছে যে কখনো কোনো অবস্থাতেই রেগে যায় না। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে ইয়াসুমুন নাহার, যে দিনের বেলা রোজা রাখে। 2 নম্বর শর্ত হচ্ছে ইয়াকুমুল লাইল, রাতে কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের সালাত পড়ে। 3 নম্বর শর্ত হচ্ছে ওয়ালা ইয়াগদাব, কখনো রেগে যায় না। এই 3টি শর্ত যখন তিনি উল্লেখ করলেন, একজন লোক দাঁড়িয়ে গেল তার সাথীদের মধ্যে থেকে, দাঁড়িয়ে ইয়াসা আলাইহিস সালামকে বললেন যে আমি এমনটা করি, এই 3টি গুণই আমার মধ্যে আছে। কিন্তু সাইয়েদনা ইয়াসা আলাইহিস সালাম তার কথাতে খুব একটা আস্থা রাখতে পারলেন। তার পরের দিন সমাবেশে ইয়াসা আলাইহিস সালাম একই কথা বললেন তার সাথীদেরকে যে এই 3টি গুণ তোমাদের মধ্যে থেকে যার মধ্যে থাকবে আমার পরে সেই হবে আমার স্থলাভিষিক্ত দাওয়াতি কাজে। তিনি আবার উল্লেখ করলেন কে আছো দিনে রোজা রাখো, রাতে কিয়ামুল লাইল করো এবং কখনো রেগে যাও। ঠিক সেই মুহূর্তে সাইয়েদনা যুলকিফল আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন আমি আল্লাহ তাআলার মেহেরবানিতে এই 3টি কাজই করি। এবং আল ইয়াসা আলাইহিস সালাম তার এই কথাতে তিনি আশ্বস্ত হলেন, তিনি মুগ্ধ হলেন এবং তিনি ঘোষণা দিলেন যে আমার পরে এই উম্মতের মাঝে দাওয়াতি কাজের জন্য আমি যুলকিফল, কিফল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, লায়াবিলিটি, অর্থাৎ আমার পরে এই উম্মার লায়াবিলিটি বা দায়িত্বের জন্য আমি যুলকিফল, অর্থাৎ তার নামের অর্থই হচ্ছে যুলকিফল মানে হচ্ছে দায়িত্বশীল হিসেবে তোমাকে নির্ধারণ করলাম। এবং পরবর্তীতে আল্লাহ তাআলা সাইয়েদনা যুলকিফল
আলাইহিস সালামকে নবুয়ত দানে তিনি ধন্য করলেন, তাকে নবী হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করলেন। এই ঘটনাটি তাফসিরে কুরতুবিতে এবং তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ রয়েছে। আসলে কোরআনের দুটি আয়াত এবং এই ধরনের ঘটনাগুলো ছাড়া সাইয়েদানা যুলকিফল আলাইহিস সালামের ব্যাপারে নির্ভরযোগ্য তথ্যসূত্রে সমৃদ্ধ কোনো কথা বা কোনো ঘটনা বা কোনো কিছুই আর খুঁজে পাওয়া যায় না। এবং অনেক ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে ফিলিস্তিনের নাবলুস শহরে যুলকিফল আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেছেন, সেখানে ওনার কবর। আবার কোনো কোনো ঐতিহাসিকগণ বলেছেন যে ইরাকে তাকে দাফন করা হয়। সম্মানিত শুধু এই ছিল সাইয়েদানা যুলকিফল আলাইহিস সালামের ব্যাপারে কোরআন থেকে প্রাপ্ত কিছু কথা। এ পর্যায়ে আমরা যদি সংক্ষেপে ওনার জীবনী থেকে আমরা কি লেসন নিতে পারি সেটা যদি আমরা উল্লেখ করি, তাহলে প্রথমে আমরা বলবো যে আল্লাহ তাআলা কেবলমাত্র কোরআনের দুটি সূরায় ওনার নামটি কেবল দুবার উল্লেখ করেছেন এবং সেখানে আল্লাহ তাআলা কয়েকজন নবীর সাথে ওনার নাম উল্লেখ করে তিনি বলেছেন তারা প্রত্যেকেই ছিল কুল্লুম মিনাস সাবিরিন, অর্থাৎ তাদের প্রত্যেকেই ধৈর্যশীল ছিলেন। তার মানে নবীদের একটা গুণ হচ্ছে তারা সব সময় ধৈর্য ধারণ করতেন। সাইয়েদনা যুলকিফল আলাইহিস সালামের ব্যাপারেও এটা বলা হয়েছে যে তিনি ধৈর্যশীল ছিলেন। পৃথিবীর প্রত্যেকটা নবী ছিলেন অত্যন্ত ধৈর্যশীল। ওনারা বিপদে ধৈর্য ধরতেন, হতাশ হতেন না, হাল ছেড়ে দিতেন না, কাবু হয়ে পড়তেন না, বরং তারা ধৈর্য ধারণ করতেন। এবং কালামুল্লাহ মাজিদের বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধারণের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, হে নবী মক্কার কুরাইশরা আপনার ব্যাপারে যে সমস্ত মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যাই বলুক না কেন আপনি বিচলিত হবেন না নবী, আপনি ধৈর্য ধারণ করুন। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওরা যাই বলুক আপনি কিন্তু ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধারণ করুন। তাহলে সাইয়েদনা যুলকিফল আলাইহিস সালামের জীবনী থেকে প্রথম শিক্ষাটা পেলাম যে নবীরা হচ্ছে ধৈর্যশীল। সো আমাদেরকেও বিপদে ধৈর্য ধারণ করার অভ্যাসটা গড়ে তুলতে হবে। 2 নম্বর যেই গুণাবলী আমরা ওনার জীবনী থেকে পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লুম মিনাস সালিহিন, তারা প্রত্যেকেই ছিলেন সৎ কর্ম সম্পাদনকারী। পৃথিবীর প্রত্যেকটা নবী কিন্তু ছিলেন সালিহিন, সৎ কর্মপরায়ণ ব্যক্তিত্ব ছিলেন তারা। এবং আল্লাহ তাআলা যত জায়গায় মুমিনদেরকে জান্নাত দান করবেন আল্লাহ তাআলা বলেছেন যে তারা জান্নাত পাবে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমানের সাথে কিন্তু আল্লাহ তাআলা আমালে সালেহকে যুক্ত করেছেন। শুধু আপনি বিশ্বাস আনলেন আল্লাহ তাআলার উপর, কিন্তু এরপরে কোনো নেক কাজ করলেন না, সৎ কাজ করলেন না, কোনো আমলে সালেহ করলেন না, তাহলে কিন্তু সেই ঈমানের কোনো দাম রইল না। এজন্য আমাদেরকে সৎ কর্মপরায়ণশীল হতে হবে। এটা আমরা সাইয়েদনা যুলকিফল আলাইহিস সালামের জীবনী থেকে পাই। সবশেষে আল্লাহ তাআলা বলেছেন যে তারা হচ্ছে দ্য বেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড, দ্য বেস্ট হিউম্যান বিং এবং চুজেন পার্সোনালিটি আল মুস্তাফাইন আল আখিয়ার কুল্লুম মিনাল আখিয়ার। যে নবীদের কথা তিনি উল্লেখ করেছেন সেখানে যুলকিফল আলাইহিস সালামের নাম উল্লেখ করে তিনি বলেছেন যে তারা হচ্ছে দ্য বেস্ট পিপল এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর হতে পারে না। এবং তারা হচ্ছেন চোজেন বাই আল্লাহ, আল্লাহ তাআলার বাণী গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য বাণী বাহকের দায়িত্ব নিয়ে তারা পৃথিবীতে এসেছেন। এবং ওনার নামই হচ্ছে দায়িত্বশীল। যুলকিফল, আমরা বলেছি যে আল কিফল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব এবং যুলকিফল শব্দের অর্থ হচ্ছে দায়িত্বশীল। তার মানে সব নবীদেরকে কিন্তু আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা প্রত্যেকেই আসলে দায়িত্বশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। তার মানে সর্বশেষ যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হচ্ছে নবীরা হচ্ছেন চুজেন, মনোনীত এবং সিলেক্ট করেন সরাসরি আল্লাহ তাআলা, এবং তারা হচ্ছেন দ্য বেস্ট পিপল, দ্য মডেল। আমরা যদি পৃথিবীতে কাউকে আমাদের মডেল বানাতে চাই, যদি আমরা আমাদের আদর্শ কাউকে বানাতে চাই, অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে কিন্তু আল্লাহ তাআলা নবীদেরকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তাই আমরা যেন নবীদের দেখানো পথে চলে আমরা আমাদের জীবনকে, দুনিয়াকে এবং আখিরাতকে যেন সমৃদ্ধ করতে পারি। ভুল হতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই ভুল করো। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর এই ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তওবা করে কার কাছে? আল্লাহর কাজই তওবা কবুল করা। গাফিরি যামবি ওয়া কাবিলিত তাওব। আমরা ভুল করব, শয়তান ওয়াসওয়াসা দিবে আর আল্লাহ মাফ করবে, ঠিক কি না? কি আল্লাহ আমরা পাইছি, উনি মাফ করার জন্য বসে থাকে 24/7, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, দিনের 24 ঘন্টা তিনি বসে থাকেন কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দিব।
শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না, এতগুলো জান্নাত কেন বানালেন? জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো। আল্লাহ বললেন কেন? শয়তান বলে, আল্লাহ এই সবগুলারে আমি ওয়াসওয়াসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো। আমি চ্যালেঞ্জ দিলাম, ডান দিক থেকে ধোকা দেব, বা থেকে, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে, রগের শিরা উপশিরায় ঢুকে, মাচরাত্তাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেব। তো আপনি জান্নাতে ঢুকাবেন কেনমে? আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও, এত বড় সাহস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা। চিৎকার করে বলেন ঠিক কিনা? মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না। তুমি আমাকে চ্যালেঞ্জ দাও, ওকে ডান, আই টেক ইউর চ্যালেঞ্জ। আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম। তুমি আজীবন ধোকা দিবা, আজীবন তুমি গুমরা করবা, বেনামাজি বানাবা, জালিম বানাবা। কিন্তু আমার বান্দা কোনো তাফসীরুল কোরআনের মাহফিলে এসে, কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে, অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব, তুই কি করবি? আল্লাহু আকবার। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য ভুল নাই এমন কোনো মানুষ নাই, ভুল হয়নি শুধু নবীদের, এজন্য তারা মাসুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইতিকাদ হচ্ছে নবীদের কোনো ভুল নাই, ঠিক কিনা? ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি, সেগুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য ইমাম যদি ভুল করে, আপনারা পেছন থেকে চান্স দিবেন ওনাকে শুধরে নেয়ার, কিন্তু উনি শুধরে নিতে পারছেন না, তখন পেছন থেকে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? তো এই জন্য ইমাম যদি ভুল করে পেছন থেকে শুধরে দিতে হয়। ইমাম শব্দের অর্থ নেতা। মসজিদের যিনি ইমাম উনি আমাদের নেতা, আর সমাজে যারা থাকে তারা কি কয়? পাবলিক। এরাও নেতা। সমাজের নেতা তো আরো বড় নেতা, ঠিক কিনা? নেতা যত বড়, ভুল করার সম্ভাবনাও তত। এজন্য মসজিদের নেতাকে যেমনি আমরা শুধরে দিয়েছি, সমাজের নেতারাও ভুল করলে শুধরে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আপনার এই আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না, যাকে মন চায় তাকে ভোট দেওয়া যাবে না। ভালো লোক দেখে, আমরা বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, ঐক্যফ্রন্ট বুঝি না, কিচ্ছু বুঝি না। আমরা সাধারণ মানুষ বুঝি, যারা ইসলাম প্রিয়, যারা কোরআন প্রিয়, যারা আল্লাহকে ভালোবাসে, যারা জনগণের সুখে দুঃখে থাকে, তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুক, আমরা পড়ি আমিন। আসুন আমরা ফরমালি আজকের এই বিশাল প্রোগ্রাম থেকে আল্লাহকে অফিসিয়ালি একটা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা এত রাতেও এই চমৎকার পরিবেশে বসবার তৌফিক এনায়েত করে দিয়েছেন। নির্বাচনের কারণে এত বড় গ্যাদারিং করা যায় না, আসলে এটা বাস্তবতা। কোত্থেকে কি হয়ে যায়, এজন্য অনেক জায়গায় অনুমতিও দিতে চায় না। আবার অনেক জায়গার জনপ্রতিনিধিদের আবার অ্যালার্জি আছে, এরা মাহফিলের নাম শুনলেই অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নাই? এই এলাকার জনপ্রতিনিধি খুব ভালো, ইসলাম প্রিয়, এত বড় গ্যাদারিং কিন্তু কোনো বাদ সাদে নেই, তার মানে এরা ইসলামের পক্ষে, ঠিক কিনা? যারাই ইসলামের পক্ষে তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আছে না নাই? আর যারাই ইসলামের বিপক্ষে, হু এভার ইউ আর, আই ডোন্ট কেয়ার, তুমি যেই হও না কেন, তুমি যদি ইসলামের বিপক্ষে যাও, তোমার জন্য আমার অন্তরে এক ফোঁটা দরদ নাই। এজন্য যারা এই প্রোগ্রামের অনুমতি দিয়েছেন তাদেরকে শুকরিয়া জানাই। পুলিশ প্রশাসনের ভাইরা অনেক সময় এসে থাকেন, তাদেরকেও শুকরিয়া জানাই। মিডিয়া কর্মী তো আজকে অনেক চলে আসছে, আমাদেরকে এখন কথা বলতে গেলে অনেক মাপজোক করে কথা বলতে হয়। এজন্য মিডিয়াটাকে আমাদের ভালোভাবে কাজে লাগাতে হবে। সম্মানিত ভাইরা, আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার, মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবার তৌফিক এনায়েত করলেন। আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ি রাসূলের শেখানো শুকরিয়া বাণী কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা
লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? যে বান্দা প্রশংসা করে বেশি বেশি আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। বান্দা যখন কিছু খায়, খেয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। বান্দা যখন কিছু পায়, পেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ নেয়ামতের বাড়িধারা তার উপর আরো বাড়িয়ে দেয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নেয়ামতের শুকরিয়া করলে আরো বাড়িয়ে দেব। আমার খাজানা, আমার ধন ভান্ডার যে কত বিশাল তোমাদের কোনো ধারণাই নাই। আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইয়া ইবাদি, এ গোলামেরা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। পৃথিবীর সব মানুষগুলো, সাইয়েদনা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবাই যদি একটা বিশাল ময়দানের উপর দাঁড়িয়ে তাদের মনের যত চাহিদা আকুতি আছে সবকিছু আমার কাছে বলে, তারা যা চায় সবই যদি আমি দিয়ে দেই, প্রত্যেকের যত চাওয়া পাওয়া আছে সবও যদি আমি পূরণ করে দেই, আমার খাজিনা, আমার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। কত বড় ধনভাণ্ডারের তিনি মালিক। আল্লাহু আকবার। এজন্য বিপদে পড়লে চাইবো কার কাছে? বন্ধুর কাছে বিপদ শেয়ার করার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার দিব কার কাছে? কথা কি বুঝেন? প্রথমে শেয়ার চলবে কোথায়? আল্লাহর কাছে শেয়ার করব। বিশাল ধনভাণ্ডারের মালিক আমার সব সমস্যার সমাধান করে দিলেও তার ধনভাণ্ডারের কোনো কমতি হবে না, ঠিক কি না? এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি। এত নেয়ামত তিনি দিয়েছেন, আপনি গুণে শেষ করতে পারবেন না। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নেয়ামত দিয়েছি, গুণে শেষ করা যায় না। ঠিক যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি, অনেকে এখন হসপিটালের বেডে আছে না নাই? দুর্ঘটনায় আছে না নাই? ঋণের বোঝায় জর্জরিত, পাওনাদাররা বাড়িতে এসে ঝামেলা করে ঘরে থাকতে পারে না, আছে না নাই? মামলা, হামলা, ঝামেলা, জুলুম, নানা কারণে নানা জায়গায় মানুষেরা বিপদে আছে। অনেকের ক্যান্সার, যেটার কোনো অ্যান্সার নাই। দেহের সেলের ভিতরে, প্রত্যেকটা সেলে, কোষের ভেতরে জ্বালা ধরে গিয়েছে, হসপিটালের বেডে বসে মৃত্যুর প্রহর গুনছে, এরকম আছে না নাই? ঠিক সেই মুহূর্তে আমরা খুব শান্তিপূর্ণভাবে মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনতে বসতে পেরেছি। এজন্য শুকরিয়া চলবে কার? আল্লাহ, তুমি আজকের মাহফিলটাকে আমাদের নাজাতের ওসিলা বানাও। আমরা যেন তোমার শুকর গুজার বান্দা হতে পারি, তুমি তৌফিক দাও। কোম্পানিগঞ্জ বাজার শ্রমিক ফেডারেশনের উদ্যোগে 8ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সমাজে পরিবর্তন আসতে শুরু করেছে। আগে শ্রমিক ফেডারেশনের এরা যাত্রাপালা করতো, তাই না? নাচানাচি, দুনিয়াকে মজা লেলো, রুব্বানে নাচে কোমর দুলাইয়া, না? উনিও জানে রুব্বানে নাচে কোমর দুলাইয়া। ফেরেশতারা বলবে তো করে পিডামু আমরা জুলাইয়া। মায়ের আসরে নাই? প্রশ্ন করা হবে। কবরে যেতে না যেতেই প্রশ্ন করা হবে। মরতে আমাদেরকে হবেই। আকসিরু যিকরা হাযিমিল লাযযাত। পৃথিবীর সব স্বাদকে পানসা করে দেয়, ওই বিষয়টাকে বেশি বেশি স্মরণ করো। বিষ্ণুনবী বলেছেন সব স্বাদকে পানসা করে দেয় কি? মরণ, ঠিক কি না? The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, মরতে হবেই। কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে দ্য টাইম অফ ডেথ। কখন মরবো, কোথায় মরবো এটা জানি না, তাই না? আমরা যে মরবো এটা সবাই জানেন না? কথা বলেন। সবাই জানে, কিন্তু কখন মরবো জানেন? কিভাবে মরবো জানেন? কখন যে মৃত্যুর সময়টা চলে আসবে আমরা কেউ জানি না। এবং একটা মানুষের জীবনের সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে এই মৃত্যু। আর এই এক্সপেরিয়েন্স, এই অভিজ্ঞতার কথা কাউকে শেয়ার করে যাওয়া যায় না। কেমন লেগেছিল তার বলে যাওয়ার আগেই তাকে উড়াল দিতে হয়, ঠিক কি না?